হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আরতি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো আলু দিয়ে ডিমের ঝোল। শুধু ডিমের ঝোল আলু দিয়ে নয়, আরও তরকারি আছে, তো মাছও আছে। তো মাছ ছেলেরা খেতে এত ভালোবাসে না, সেই জন্য হাঁসের ডিমে যে রান্না করছি, মামলেট করে আমি আলুর মধ্যে দেবো। বাচ্চাগুলো বেশিরভাগই আলুটা এগুলো পছন্দ করে। তো আমি এই যে ডিম আলুর করা হয়ে গেছে, এই যে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এখানে চলে আসি অন্য ইসের মধ্যে। এটা হচ্ছে হাঁসের ডিম। আমাদের বাড়িতে পোলট্রির ডিম, পোলট্রি চলে না, বেশি একটা খায় না। তো বন্ধুরা, মামলেট করে ডিমের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। যারা যারা পছন্দ করে, কেউ ঝোল খায়, কেউ মাখা মাখা করে রান্না করে খায়, খুব ভালো লাগে খেতে। তো আমি চলে গেছিলাম বাজারে। বাজার থেকে বাজার থেকে সবজি নিয়ে আসি কী কী এখানে, সেই জন্য আমার অনেক রাত হয়ে গেছে বাজার করতে করতে। তো এখানে কাঁচা কলা নিয়ে আসি, কাঁচা কলা, শসা, পেঁয়াজ, টমাটোর, তারপরে হলো গিয়ে এই যে লাউ, স্বাদের লাউ বাড়িতে কেউ একটু পছন্দ করে না খুব বেশি, তবুও আর নিয়ে আসলাম একটা। তারপর হয়ে গেল এখানে যে সে চিচিঙ্গা যেটা বলে আর কি, লম্বা লম্বা যে চিচিঙ্গা, এটাও কেউ পছন্দ করে না, সেই জন্য অল্প নিয়ে আসি। এই যে তার সাথে নিয়ে আসি গাজর, তারপরে নিয়ে আসি করলা, ছোটো ছোটো পটল, তারপরে নিয়ে আসি পাতাকপি, এই যে এটা কোয়াশ, এই যে পাট শাক নিয়ে আসছি। পাট শাক তো এখানে খেতে খুব ভালোই লাগে। পাতাকপি এখন একটু ভালো লাগে না খেতে, এখন টাইম শেষ হতে আসছে, সেই জন্য ভালো লাগে না, সেই জন্য তাও অল্প করে নিয়ে আসছি। তো বাজার করতে করতে বন্ধুরা আমার দেরি হয়ে গেছে। তারপরে যে মাছ, এখানে আছে মাছ দুই রকমের, বাটা মাছ আর হলো গিয়ে ফল্লি মাছ, যেটাকে বলা যায় পাবদা মাছের মতো আর কি, ওই মাছগুলা। তো মাছটা বেশি বড় ছিল না, একটা ছোটো ছোটো মাছটা ছিল, তবুও চলবে আর কি। তো মাছগুলো আমার নুন হলুদ লঙ্কা হয়ে গেছে, এই যে ভাজা বসে দিয়েছি এখানে। তো বন্ধুরা, মাছ ভাজা আমার হয়ে গেছে, আর অল্প আছে, ভাজলে হয়ে যাবে মাছ ভাজা। মাছগুলো আমি ভেজে নিচ্ছি ভালো করে, কারণ না ভাজলে ভালো করে মাছ ভালো লাগবে না, সেই জন্য একটু বেশি করে ভাজলাম করে। আর আমি মাছে কী কী দিচ্ছি এখানে, ওই মাছ ভাজছি ওই তেলের মধ্যে। এখানে দিয়েছি আমি একটুখানি দিয়েছি চিচিঙ্গে, তারপর দিয়েছি কোয়াশ, আর তারপর হয়ে গেল আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে আমি মাছ রান্না করব। তো এখানে আমি কিছু দিনই শুধু তেল গরম করেছি, তেল গরম করে আমি এখানে দিয়ে দিলাম শাকগুলো, তরকারিগুলো এবার ভালো করে ভেজে নিব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি নুন, স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে ভালো করে নেড়ে একটা থালা দিয়ে চাপা দিয়ে 5 মিনিট চাপা দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। জলটা আমি এখানে কিছু দিইনি এখনও। আর এখানে আমি একটা মিক্সার ব্লেন্ডারে এখানে নিয়েছি আমি এই যে পেঁয়াজ, টমাটোর, আর হলো কাঁচা লঙ্কা, আর দিয়েছি সামান্য একটু সাদা সর্ষে। তো আমি এগুলো মিক্সার ব্লেন্ডারে ভালো করে বেটে নেব। তো বাটা হয়ে গেছে বন্ধুরা, দেখো আবার একটু কোয়াশ, আলুগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার মশলাগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব, কারণ ভাজতে লাগবে একটু। তো মিক্সারটা দিয়ে একটু দিয়ে দিলাম জল। আমি এটা বেশি ঝোল করবো না, মাখা মাখা করবো আর কি, শুকনো শুকনো টাইপের করবো আর কি। তো সিদ্ধ হয়ে গেছে আমার, আর বেশি সিদ্ধ করতে লাগবে না। এবার আমি এখানে আরও একটুখানি জল দিব। জল দিবার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প গুঁড়া লঙ্কা। তো বন্ধু হয়ে গেছে, মাছগুলো আমি ঢেলে দিলাম। তো
তো বন্ধুরা মাছ আমি দিয়ে দিয়েছি, এরপর একটু ফুটে নিব। ফুটে নিলে হয়ে যাবে সর্ষে বাটা দিয়ে মাছের রেসিপি। তো বন্ধু দেখো হয়ে গেছে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। বাই বাই।